আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের বাবা মা ভাই বোনেরা, নর নারী প্রত্যেকের জন্য একটি জরুরি আলোচনা নিয়ে আমি উপস্থিত হয়েছি। জরুরি আলোচনাটা হচ্ছে, আমরা অনেকেই অনেক রকমের বিপদে পড়ে যাই। নানান রকম ধরনের বিপদ, অসুখ বিসুখ থেকে নিয়ে বিভিন্ন রকমের সমস্যা, খাওয়া খাদ্যের সমস্যা, অভাব অনাটন, বিভিন্ন রকম যাহাকে বলে যে শত শত প্রকারের বিপদ আপদের মধ্যে আমরা পড়ি। সেই বিপদ আপদের নামগুলো উল্লেখ করা অসম্ভব, তাই দয়া করে ভিডিওটা ঠেলিয়ে দেবেন না, না দিয়ে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যর কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেককে আমি অনুরোধ করছি। দয়া করে শেয়ার করে অন্যর কাছে পৌঁছিয়ে দেবেন এবং ভালো করে শুনুন। আমরা যে কঠিন ধরনের কতগুলো বিপদে আক্রান্ত হয়ে যাই, এমন কতগুলো রোগে আক্রান্ত হয়ে যায় যে রোগগুলো ভ্যালু, ব্যাঙ্গালোর, আমেরিকা বিভিন্ন রকমের জায়গায় গিয়েও আমরা কোনো নিস্তার পাচ্ছি না, কোনো রকম কোনো সুফল পাচ্ছি না। ইয়ার জন্য অনেক ভাইয়েরা রয়েছেন, যেরকম সনাতন ধর্মের অনেক ভাই আছেন, তারা এই আমলটা করতে পারছেন না। তো কোনো মুসলিম ভাইদের কাছে ডাক দিয়ে নিয়ে তাকে যদি কিছু খরচ প্রদান করে দেওয়া হয়, সে খরচের দ্বারা আমলটি করিয়ে নেওয়া যাবে। মুসলিম ভাইরা আমাদের প্রত্যেকেরই কম আর বেশি সূরাটি প্রত্যেকেরই জানা আছে, যে সূরাটির নাম আল ফাতেহা, যাহার নাম বলা হচ্ছে আলহামদু সূরা। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাটির নাম আল ফাতেহা। এবং অনেকেই আমরা ফাতেহা সম্বন্ধে জানি না, তাই বলা হচ্ছে এর নাম আলহামদু সূরা। এই সূরাটি পড়ার নিয়ম হচ্ছে, যদি আমরা বিপদের জন্য পঠন করি তাহলে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে গোটা সূরাটাকে পড়তে হবে। তাহলে কিভাবে পড়তে হবে? যদি আমরা এই মুশকিল আসানের জন্য, বিপদ আপদের থেকে মাপ পাওয়ার জন্য এই সূরাটিকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম দিন আমাদের এক বৈঠকে পড়তে হবে ৬২ বার। এইভাবে প্রথম দিন মাগরিবের নামাজের পরে ৬২ বার, দ্বিতীয় দিন মাগরিবের নামাজের পরে ৫২ বার, তৃতীয় দিন মাগরিবের নামাজের পর ৪২ বার, চতুর্থ দিন মাগরিবের নামাজের পরে ৩২ বার, পঞ্চম দিন মাগরিবের নামাজের পরে ২২ বার, তারপরে ৬ দিনের দিন
মগরিবের নামাজের পরে 12 বার, 7 দিনের দিন মগরিবের নামাজের পরে 7 বার। এভাবে সূরাটি 1 সপ্তাহ পড়ে যেতে হবে। এবার পড়ানোর পরে আল্লাহ তাবারক তাআলার কাছে মুনাজাত চাহিয়ে মনের বাসনা খুলে বলবেন, হে আল্লাহ, আমি এইরূপ বিপদে আক্রান্ত হয়েছি, বা কেউ আমাকে পড়ার জন্য আদেশ দিয়েছেন, তার নামে আমি আমল করছি। তার নামটি বলতে হবে যে অমুক এই বিপদে পড়েছে, এই বিপদের থেকে তুমি তাহাকে নাজাত করে দাও এবং ওই রোগের থেকে তুমি তাহাকে শেফা দান করো। এইভাবে দোয়া আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ানোর পরে দেখবেন 12 ঘন্টার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা লোকটাকে শেফা দান করেছেন, রোগের থেকে সে সুস্থতা পেয়ে যাবেন। এবং যদি কোনো অভাব অনটনের মাধ্যমে পড়ে তো আল্লাহ তাবারক তাআলা তার রাস্তা খুলে দেবে, যে আমার কোন দিকে না কোন দিকে সুন্দর ধরনের কাজের ফয়সালা চলে আসবে, অমুক কাজে যুক্ত হয়ে যাও, অমুক কাজ করতে করতে সংসারের অভাবকে আল্লাহ মিটিয়ে দেবেন। এই সূরাটির কাজ এইভাবে 1 সপ্তাহ আমল করতে হবে। প্রথম দিন আমলে 62 বার, 2 দিনের দিন মাগরিবের নামাজের পরে 52 বার, তৃতীয় দিন 42 বার, 4 দিনের দিন 32 বার, 5 দিনের দিন 22 বার, 6 দিনের দিন 12 বার, 7 দিনের দিন 7 বার। এইভাবে মাগরিবের নামাজের পরে ওই জয়নামাজে বসে আমলটি করতে হবে। এবং আমল করার শেষে যেই দিন 7 দিন পূরণ হয়ে যাবে, ওই দিন 7 বার পড়ার পর আমরা প্রত্যেককে একটা ছোট্ট দরুদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটি 11 বার পড়ার পরে আল্লাহ তাবারক তাআলার দরবারে হাত তুলি মুনাজাত চাহিব, হে আল্লাহ, তুই আমাকে উদ্ধার করে দে, বা যাহার জন্য আমি বসেছি তার নামটা বলতে হবে, আল্লাহ তুমি অমুককে উদ্ধার করে দে, অমুক এই বিপদের মধ্যে পড়েছে, তাকে তুমি উদ্ধার করো, শেফা দান করো, অভাব অনটনের মধ্যে পড়েছে তাকে তুমি মুক্ত দাও, তাকে অভাব অনটন দূর হওয়ার জন্য তার রাস্তা তুমি খুলে দাও। হে আল্লাহ পাক, দয়া করো। আর এই যে সূরাগুলো এতদিন ধরে যে সূরাটি আমি পঠন করেছি, এর মধ্যে যত রকমের ভুল ত্রুটি করেছি, বসার ভুল, ধ্যানের ভুল, উচ্চারণের ভুল, এই সমস্ত ভুল তোমার রহমতের নামে মাফ করে দিয়ে আমাদের বিশ্বের নবী, যেনাকে তুমি সৃষ্টি না করিলে কোনো কুল কায়নাতকে সৃষ্টি করিতে না, সেই নবীর উসিলা করে মাফ করে দিয়ে তুমি, হে আল্লাহ, এ সূরাটিকে কবুল করে নাও আর বিপদ আপদের থেকে মুক্ত দাও, আর অভাব অনটনকে দূর করে দাও, অভাব অনটন দূর করার জন্য আমার রাস্তা খুলে দাও, হে আল্লাহ পাক পরওয়ারদিগার। এভাবে আল্লাহ তাবারক তাআলার কাছে হাত তুলে মুনাজাত চাহিতে থাকবেন। এবং মুনাজাত চাওয়ার আগে, মুনাজাত করার সময় হাত তুলে প্রথমে আগে দরুদ পড়ে নেবেন, যে দরুদে আপনার জানা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদটি পড়ার পর বড় দরুদ জানা নাই তো পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যদি এই দরুদ পড়তে অসুবিধা হয় বলবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। এই দরুদটি পড়িয়ে তারপরে আপনাদের মনের কথা আল্লাহর দরবারে খুলে বলা শুরু করবেন।
খুলে বলা শেষ হওয়ার পর যখন দোয়া থেকে আপনি ফারগাদ হয়ে যাবেন, তখন আবার এই দরুদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদ বলে দোয়া শেষ করে দেবেন। দেখবেন 24 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাবারক তাআলা সুরাস্তা খুলে দিয়েছেন এবং রুগী হলে শেফা দিয়েছেন। কোনো রকম ধরনের বিপদ আপদ আসলে আল্লাহ তাবারক তাআলার কাছে দণ্ডমান হয়ে যান, আল্লাহর কাছে চান, আল্লাহ নিশ্চয়ই আমাদের প্রত্যেককে উদ্ধার করে দেবে। ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে যে আবার আমি আপনাদের সামনে কতগুলো কথা তুলিয়ে ধরব, ইনশাল্লাহ সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। দয়া করে ভিডিওটাকে শোনার পরে আপনারা অন্যর কাছে শেয়ার করে পাঠিয়ে দেবেন, এ বলে আমি অনুরোধ করছি। আমিন।